আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম জীবন গল্পের জন্য আপনাদের স্বাগতম। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু আপনার নামটা বলবেন। আমার নাম কবিতা। কবিতা, হোম ডিস্ট্রিক্ট? কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা। আপু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নাই, বাবা কেউ মা নেই? ছিল, মারা গেছে। ও আচ্ছা। আপনার বাবা মা কতটুকু বয়স রেখে আপনাকে মারা গেছে? ছোট রেখে? ছোটবেলা 13 বছর যখন তখন থেকে। ও আচ্ছা, তাহলে আপনি মানুষ হয়েছেন কোথায়? নানা বাড়ি, নানু বাড়ি? নানুর কাছে। ও আচ্ছা। তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসার একটাই কারণ, আপনাদের মাধ্যমে যদি আমি কোনো একটা ভালো একটা রাস্তা খুঁজে পাই, বা আমার যদি কেউ আমার দায়িত্ব গ্রহণ করে কেউ যদি, এটা আর কি আমি জানানোর জন্য ও আসা। আচ্ছা, মানে মূলত আসছেন এখানে আপনি একটা বিয়ে শাদী করার জন্য, জীবন সঙ্গীর জন্য নাকি? হ্যাঁ। ও আচ্ছা। তো আবার আপনার বয়সটা কত চলে? আমার বয়স 21। 21 বছর। ও আচ্ছা। আপু আপনার কি বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। তো আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন? আমি ইন্টার কমপ্লিট। ইন্টার পাস করছেন? ও আচ্ছা, তাহলে তো মোটামুটি অনেকটুকু লেখাপড়া করছেন। তো যাই হোক, আপু আপনার কি ফোন আছে? না, ফোন নেই? বলেন কি, আপনি ইন্টার পাস করছেন তারপর আপনার হাতে ফোন নেই? মানে না একটু ফোন বলবেন। না নেওয়ার কারণ আমার নানু তো একটু মানে বয়স্ক টাইপের। তো আমার নানু চায় না যে আমি একটা ফোন নিয়ে আর কি করি। মানে অর্থের কারণে কিনতে পারেন না, অর্থের আর্থিক কারণে সমস্যা ছিল বিশেষ নাকি? করে এটাই আর কি সমস্যা। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো আপু আপনি এই যে এখানে যে আসছেন, একান্তই আসছেন যে একটা জীবন সঙ্গীর জন্য। আপনি তো মাশাল্লাহ দেখতে তো অনেক সুন্দর। আপু আপনি উচ্চতা কতটুকু? আমি উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। 5 ফিট 2 ইঞ্চি। তো আপু অনেকেই বলেন যে ভাইয়া মেয়েদের শুধু আপনারা ভিডিও করেন, তো কাউকে তো হেঁটে দেখান না। তো আপু একটু হাঁটবেন, হাঁটে আমাদের দর্শককে দেখাবেন। দেখেন ভাই, মেয়েটা আসলেও অনেক সুন্দর, হাত পায়ে কোনো রকমের কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা দেখাইলাম। মেয়েটা উসালাম্বা, দেখতে পাচ্ছেন না, অনেক সুন্দর, অনেক কিউট। তো যাই হোক, যদি কোনো দেশি বা প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে, হয়তো বা বয়স বেশি হয়ে গেছে তার, তো এরকম ম্যান হলে কি চলবে আপনার? হ্যাঁ চলবে, যে সে যেভাবেই হোক, কিন্তু ভালো একটা মনের মানুষ হতে হবে, যাতে আমাকে কেয়ার করে জি এরকম। জি, জি জি, বুঝতে পারছি। তো যাই হোক আপু, আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? হ্যাঁ, যাব। ও আচ্ছা, মানে বিয়ে শাদী করে যদি আপনাকে প্রবাসী নিয়ে যেতে হয়, আপনি যেতে রাজি আছেন না? জি। যদি আপনাকে বাড়িতে রেখে, তার বাবা মা আছে, বয়স হয়ে গেছে, বা তার একটা বেবি আছে, ওয়াইফ পরকে করে অন্যজনের হাত ধরে চলে গেছে, এরকম যদি আপনার যায় আপনার দায়িত্ব নেবে, তার যদি কোনো সন্তানাদি থেকে থাকে, তাহলে কি আপনার নিজের সন্তানের মতো দেখতে পারবেন? এটা মানে নিতে পারবো। কি করব এখন, সে যদি আমার সব কিছু দায়িত্ব গ্রহণ করে, আমার তো তার দিকে দেখতে হবে। জি জি। তো তার হয়তো বা বয়স্ক মা বাবা আছে, তো আপনি নিজের মা বাবার মতো কি দেখবেন তাকে? হ্যাঁ অবশ্যই, তাদেরকে দেখার আমার দায়িত্ব হিসেবে জি পড়ে জি। যাবে, আমি দেখব। তো যাই হোক, এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এটা নাম্বার হলো ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের নাম্বার দেওয়া থাকবে। ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।